জল পড়ছে? হ্যাঁ, বাইরে বৃষ্টি পড়ছে তাই। মিতুল, বৃষ্টি বাইরে পড়ছে, রুমে কেন পড়ছে? অসম্ভব। না না না, এখানে থাকা যাবে না, কিছুতেই না। আমি চললাম। দাঁড়ান, দয়া করে একটু থেকে যান না, আর একটু তো সময়, আমরা সাথে বাবাকে ধরতে পারবো না। মিতুল, এখানে থাকাটা অসম্ভব, আমি কিছুতে থাকতে পারবো না। যেখানে জল পড়ে ঘরে, সেখানে আমি ভাবতেই পারছি না। শুনুন না, দয়া করে থেকে যান। গয়নার দিব্যি। কিসের দিব্যি? আপনাকে গয়নার দিব্যি, আপনি থেকে যান। মিতুল, আপনার মাথায় সব আসে কি করে বলুন তো? দেখুন, এইসব দিব্যি টিপি মানি না, আমি চললাম। দাঁড়ান, শুনুন না, ওই একটা জায়গা থেকে একটু জল পড়ছে বলে আপনার অসুবিধা হচ্ছে তো? ঠিক আছে, এই অসুবিধে আমি এক্ষুনি মিটিয়ে দিচ্ছি, দাঁড়ান। কি করবেন আপনি? কি মিস্ত্রি নাকি? দেখুনি না? কি হচ্ছে এটা? এই জল পড়া বরাবর বালতিটাকে রেখে দিলাম, এবার আর জল পড়বে না। হ্যাঁ হ্যাঁ। মিতুল, এটা একটা ঘর? খাটের উপর জগ, প্লেট, গ্লাস, বালতি, মগ, এখানে থাকা যায়? হ্যাঁ, শুধুমাত্র আপনার জন্য। আমি আজকে এই সিচুয়েশনে পড়ে আছি শুধুমাত্র আপনার জন্য। জীবনে লাইফে কোনোদিন এসব ফেস করিনি। এই হাত নামান, হাত নামান বলছি। কি করছেন কি আপনি? ঠিক আছে, হাত নামান। খুব হাসি পাচ্ছে না? খুব হাসি পাচ্ছে? এই জঙ্গলের মধ্যে নিয়ে এসে খুব হাসছেন এখন? হ্যাঁ, কি কেন আস্তে কথা বলবো? পাশের ঘরে সাধু বাবা আছে, সব শুনতে পেয়ে যাবে। সাধু বাবা মাই ফুট! সাতার মাথা, বাড়িতে একটা ফোন করে বলতে পারছি না আমরা কোথায় আছি, সবাই হয়তো টেনশন করছে। কি বলবো ফোন করে? ফোন ধরলো কি বলবো? তোমাদের বাড়ির বৌমা এক ভণ্ড সাধুকে আমার সিগারেটের নেশা ছাড়ানোর জন্য সব সোনা দানা সব দিয়ে এসছে হাতে। আপনি পরে বকবেন, খাটে গিয়ে বসুন না। আপনি কি এবার ওই জলে স্নান করবেন? এখানে বসুন। গায়ে জল পড়ছে তো, এদিকে চলে আসুন। আরে ভিজে যাচ্ছেন তো। ওদিকে আপনার ব্রেনটা কি ব্লক হয়ে গেছে? তখন থেকে বলছি সরে আসুন সরে আসুন, বসেই আছেন, ভিজছেন। এদিকে আসুন।
তাড়াতাড়ি আসুন। আপনার কি হয়েছে বলবেন? আমি লাস্ট কদিন ধরেই দেখছি আপনি আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকেন। কেন বলুন তো? হ্যাঁ, আপনার কি চোখে কোনো সমস্যা আছে নাকি? কই না তো। আপনি আমার দিকে মাঝে মধ্যেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন, চোখে পলক ফেলেন না। কি ব্যাপার বলুন তো? চোখে কি প্রবলেম আছে আপনার? না না, আমার কোনো সমস্যা হয়নি, আপনি ছাড়ুন না। আপনি আবার বসে থেকে থেকে ঘুমিয়ে পড়বেন না যেন। এক্সকিউজ মি, শুনুন, আমার না অত সহজে ঘুম আসে না, আমার রাত জাগার অভ্যাস আছে। আপনি দয়া করে নিজেকে নিয়ে ভাববেন, বুঝতে পেরেছেন? কাজে দেবে। আমি ঘুমোবো না, আমার এত তাড়াতাড়ি ঘুম আসে না। আমার ঘুম আসে না বলেই তো রাত্রে ঘুমানোর আগে আমি ভোলে বাবার নাম জপ করি, তারপরে গিয়ে ঘুম আসে। মিতুল, মিতুল, মিতুল। কে 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 কে? আমি 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 খুব তো লেকচার দিলেন, ঘুমাবেন না এই সেই, খুব তো নাক ডেকে নিজে ঘুমিয়ে যাচ্ছে। কটা বাজে খেয়াল আছে? কটা? দেখুন, 10টা বাজতে 15 মিনিট বাকি। এ বাবা, অনেক দেরি হয়ে গেছে তো। চলুন চলুন চলুন, আপনাকে তো যুদ্ধে যেতে হবে। কিসে? যুদ্ধে। কেন? আমি একা যাব কেন? গেলে আমরা দুজনেই যাব। না না, যুদ্ধটা তো আসলে আপনার। আমার? হ্যাঁ। মিতুল, এটা কখন ডিসাইড হলো? আপনি ওই শুনলেন না, লোকটা ফোনে কথা বলছিল। শোনো মন্দি, আজ রাত 10টায় আমার একজন বন্ধু আসবে, তাকে অত কথা জিজ্ঞাসা না করে সোজা আমার রুমে পাঠিয়ে দেবে। ঠিক আছে দাদা, আমি 312 নম্বর রুমে পাঠিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু এই সবের সাথে আমার কি সম্পর্ক? সম্পর্ক আছে। সাধু বাবা যার জন্য অপেক্ষা করছিল সে যাবে না, যাবেন আপনি। কিন্তু বিতুল, হাতে মাত্র 12 মিনিট আছে। হ্যাঁ তাই তো। কি করব, কি করে সাজাবো, কি করব, কি করব? 12 মিনিট 12 মিনিট। আমার সঙ্গে আসুন। হ্যাঁ, কোথায়? এক্ষুনি আসুন। আমার না এর সাথে আশাই ভুল হয়েছে, একদম উচিত হয়নি। মিতুল, আপনি এখানে লাঠি হাতে কি করছেন? যুদ্ধ। কি? যুদ্ধ করতে গেলে অস্ত্র লাগে না বলুন? মিতুল দেখুন, আমি কিন্তু এসব একদম টলারেট করবো না। আপনি কিন্তু মারধরে প্ল্যান করবেন না। আপনি এত ভাবছেন কেন বলুন তো? চুপ করে দাঁড়ান না, দেখুন আমি কি করি। আসুন,
আসছে 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 ভেতরে 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 এই সোজা গিয়ে বাদিক চলে যাবেন, তাহলে আপনার 312 নম্বর রুম। চলি তাহলে। হ্যাঁ হ্যাঁ। মিতুল, আপনি কি করতে চলেছেন একটু বলবেন কাইন্ডলি? মিতুল দেখুন, আমি যেটা ভাবছি আপনি কিন্তু সেটা করার চেষ্টাও করবেন না, ঠিক আছে? জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা। জয় ভোলে বাবা। আপনি কি এটাই ভেবেছিলেন? আমার গয়না নিতে এসেছিলি না? নেওয়াচ্ছি গয়না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি চলুন। আসুন আসুন আসুন। বেঁচে আছে, আপনাকে কত করে বললাম মারবেন না মারবেন না। আপনি তো সাংঘাতিক মহিলা। দাঁড়ান দাঁড়ান, এই লোকটা তো আমার থেকেও বেশি সাংঘাতিক। খুব দাড়ি, সব নকল, নকল সর্দার যে সেজে এসেছিল। ভগবান আপনাকে কোনোদিনও ক্ষমা করবেন না। এবার এবার কি করবেন? বাহ, এই নিন টাকাটা। কোথা থেকে পেলেন টাকাটা? ওনার পকেটে। হ্যাঁ, নিন নিন ধরুন। তুই আপনাকে মাঝে মাঝে দেখে না আমার ভয় হয়। ওই লোকগুলো আরো বেশি ভয়ঙ্কর, আপনি জানেন না। নিন নিন টাকাটা ধরুন। কান্নাকার একটা পাঞ্জাবি পরিয়ে দিলেন। ওই লোকটা ভেতরে চুল করছে, মাথা চুল করছে, অসহ্য লাগছে, বোঝেন আপনি? কিচ্ছু হবে না, বাড়ি গিয়ে সাবান মেখে স্নান করে নেবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। চুপ। ইয়ার কি হচ্ছে দেখবেন? আপনার জন্য না আমার জেলে যেতে হবে, মানুষ মরার দায়। আহা, আপনি এত চিন্তা করছেন কেন? এত ভাববেন না, ওনার কিচ্ছু হয়নি, অজ্ঞান হয়ে গেছে, একটু পরেই জ্ঞান ফিরে আসবে। বাহ। আর দেখুন, আপনি আমার জন্য এতক্ষণ এত কিছু সহ্য করলেন, আর একটু করতে পারবেন না? টাকাটা নিয়ে ওই ঘরে যান, টাকাটা দেবেন, আর আপনার 7 পুরুষের গয়না নিয়ে নেবেন, ব্যাস। কত সহজে কথাগুলো বলছেন, যেন আমার অভ্যাস আছে। আমার কেমন কেমন লাগছে। হা, আমি বুঝতে পারছি, আমি বাইরেই অপেক্ষা করছি, আপনি চলে যান। দেরি হয়ে যাচ্ছে কিন্তু। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা। নিতুল যে আমায় কোথায় ফাঁসিয়ে দিলে। উফ, না, এখন এসব ভেবে কাজ নেই, গয়নাটাই মেইন টার্গেট। গুরু, লোকটা এসে গেছে মনে হয়, 10টা তো বেজে গেছে। দরজাটা খোল। আইয়ে।
টাকা लीजिए। না কোডটা বলো। এই রে, কিসের কোডের কথা বলছে? क्या हुआ कोड बोलिए। আমার সঙ্গে চালাকি না, তুই আমাদের লোক না। কে তুই? ইন্দ্রবাবু এখনো আসছেন না কেন? টাকা দিয়ে গয়না নিয়ে তো তখনই চলে আসার কথা, এত সময় লাগার তো কথা নয়। আমি যাই, আমাকে গিয়ে দেখতে হবে। কিন্তু আমি ভেতরে গেলেই তো ওরা চিনতে পারবে, এটাও বুঝে যাবে যে আমি আর ইন্দ্রবাবু একসঙ্গে এসেছি। তাহলে কি করি? এদিকে বাইরেও তো থাকতে পারছি না, ভেতরে কি হচ্ছে না হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না, সে সব কিছু তোমাকে জানতে হবে। না না, আমাকে ভেতরে ঢুকতেই হবে। দরজাও তো বন্ধ, হ্যাঁ ভেতর থেকে তো বন্ধ থাকারই কথা। কি করবো, কি করে ঢুকবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। পেছনের দরজা দিয়ে, পেছন দিয়ে যেতে হবে আমাকে। বল তোকে কে পাঠিয়েছে, বল বলছি। ও গড, কি বিপদে পড়লাম আমি। ভোলে বাবা, তুমি দেখো ইন্দ্রবাবুর যেন কোনো বিপদ না হয়, তুমি দেখো ভোলে বাবা। চুপ করে থাকবি না, বল তুই কার লোক? পুলিশ তোকে পাঠিয়েছে। শোন, ওসব পুলিশ টুলিশকে আমি তোয়াক্কা করি না, তাড়াতাড়ি বল, না হলে কিন্তু। দেখুন, আপনি কিন্তু এটা একদম ঠিক করছেন না। আপনি কিন্তু জানেন না আমি কি। আমার নাম ইন্দ্রজিৎ লাহিড়ী। কে ইন্দ্রজিৎ লাহিড়ী? একটা গুলিতে না তোর এই বড় বড় বাতেলা বেরিয়ে যাবে। হ্যাঁ, ভালোই ভালোই বলছি, বলে দে তোকে কে পাঠিয়েছে। আমার কিন্তু এবার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, হয় তুই বলবি আর না হলে গুলি খাবি। কি হবে এবার? কি বলবো আমি ওদের? ঠিক আছে, বলবি না তো? এবার আমি 3 গুনবো, তার মধ্যে যদি তুই বলিস তাহলে ভালো, আর না হলে আজ তোর শেষ দিন হবে। 1 2 3। আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো ইন্দ্র? আপনি ভেতরে কেন এলেন? আপনি ঠিক আছেন? ইন্দ্রবাবু!
চলো। দাঁড়ান দাঁড়ান। চল তাড়াতাড়ি চলুন। গুরু 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 তুমি ঠিক আছে গুরু? হাত হাত চলুন। দরজাটা বন্ধ করে পালিয়ে গেল। এবার আমাদের পালাতে হবে। কিন্তু আপনার কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে? কি দরকার ছিল হাতে বাড়ি দেওয়ার? না হলে যে আপনার লেগে যেত। দাঁড়ান। সময় নষ্ট করা যাবে না, আমাদের এক্ষুনি পালাতে হবে। চুপ। আপনি কি করছেন বল? আস্তে। এর আবার জ্ঞান ফিরছে। কি হবে এবার? খোল দরজা, খোল বলছি, খোল। আরে খোল দরজাটা, খোল। কি করব ভাবুন। হাতটা দিন। হ্যাঁ চলুন।